হুগলি জেলা সংশোধনাগারে বন্দীদের জন্য নতুন আশা, অভিন্ন প্রকল্প। সমাজের আর 5 জনের থেকে আলাদা নয় বন্দীরা। তাদের তৈরি হস্তশিল্প বিক্রির বিপণন কেন্দ্র উদ্বোধন হলো হুগলি জেলা সংশোধনাগারের সামনে। উপস্থিত হয়েছি হুগলি জেলা সংশোধনাগারের সামনে। ওনার প্রিয় ভাই ও বোনেরা আজ বিভিন্ন রকম বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষায় শিক্ষিত হয়ে সংশোধনাগার থেকে মুক্তির পর ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনের জন্য দরকার আরো একটি সুযোগ। এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ প্রকল্প অভিন্ন। অনুরোধ জানাচ্ছি অভিন্ন স্টল পরিদর্শনের জন্য। এই পদক্ষেপ আবাসিক ভাই বোনেদের আরো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দীদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার পথ আরো প্রশস্ত হলো। সংশোধনাগার মানেই কেবল 4 দেয়ালের মধ্যে বন্দী জীবন নয়, বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা। সংশোধনাগার মানেই কেবল 4 দেয়ালের মধ্যে বন্দী জীবন নয়, বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অভিন্ন প্রকল্পে বন্দীদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এদিন আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। অতিরিক্ত মহানির্দেশক লক্ষ্মী নারায়ণ মিনা জানান, সংশোধনাগার চত্বরে একটি ক্যান্টিন চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দীরাই। ওই ক্যান্টিনে বন্দীদের তৈরি বিভিন্ন উৎপাদিত সামগ্রী ও খাদ্য সামগ্রী বিক্রি করা হবে। এর মাধ্যমে বন্দীরা যেমন কাজ শেখার সুযোগ পাবেন, তেমনি নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন। কারা দপ্তরের আধিকারিকদের মতে, একজন মানুষ তার অপরাধের চেয়েও বড় যদি তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মুক্তির পর যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই পথ তৈরি করতেই এই মানবিক উদ্যোগ। হুগলি জেলা সংশোধনাগারের এই পদক্ষেপ শুধু একটি প্রকল্প নয়, বরং একটি বার্তা। ভুল থেকে ফেরার সুযোগ সবারই প্রাপ্য। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই কারা দপ্তরের এই মানবিক উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে। ডিজি সাহেবকে ওদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য। প্রথম বিশ্বনাথ হালদার, দ্বিতীয় মিঠু ঘোষ। আজকে এখানে এসে আমি দেখতে পারলাম যে আম্বেদকর সেবা সমিতি কত ভালো কাজ করছে ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য জেল ইনমেটস, যারা এখানে আছে কিংবা যারা সাজায় একটা শেষ করে এখানে বেরিয়ে মেন স্ট্রিম মধ্যে যাচ্ছে। আজকে যে একটা সেলাই মেশিন একজন ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে, তো আমি দেখতে পাচ্ছি ওনার মুখে যে আভা, যেটা একটা গ্লো আসছে কি হ্যাঁ এখন মেন স্ট্রিমে ফিরে এসে আবার নতুন করে লাইফটা চালাতে পারবে। তার জন্যে যে আম্বেদকর সেবা সমিতি যেটা উদ্যোগ নিচ্ছে সেটা খুবই সরাহনীয়। আমরা ওনাকে রিকোয়েস্ট করব কি আস্তে আস্তে করে আমাদের অন্য সংশোধনাগারে যে অ্যাক্টিভিটিটা বাড়াতে, তার জন্য আমরা বসে এটা আলোচনা করব। প্রেরণায় আমরা যে ইনমেটস আছে তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, ওদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প এখানে ব্রাঞ্চ খোলা হয়েছে। আশা করি এগুলো ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা দেবে। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা উদ্যোগ যে জেলের ভিতরে যে আবাসিকরা আছে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, খাবার তৈরি করে, সেই খাবারগুলো যাতে সাধারণ মানুষের মধ্যে আনা যায় সেই জন্য একটা শপ, জেলের বাইরে একটা কাউন্টার থাকবে, যে কাউন্টারে তাদের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে। যেমন ধরুন জুটের ব্যাগ থেকে আরম্ভ করে মাটির জিনিসপত্র, এগুলো তো দ্রব্য, এছাড়া খাবার জিনিস, সাধারণ মানুষের জন্য সব রকম আইটেম, মানে আমরা ফাস্টফুড থেকে আরম্ভ করে মিল, ভাত সবই পাওয়া যাবে এখানে। এবং তারাই এখানে এসে ভেতর থেকে বাইরে আসবে, যাদের 10 বছরের বেশি সাজা হয়ে গেছে তাদেরকে জেল কর্তৃপক্ষ জেলের বাইরে ছাড়বে, তারাই রান্না করবে, তারাই সার্ভ করবে।
আমরা আমাদের এই সংস্থা যেহেতু জেলের ওপরে প্রায় 14 বছর ধরে কাজ করছে, তো পশ্চিমবাংলার দুটো অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে একদম জেল দপ্তর থেকে। আমার বিশ্বাস অভিন্ন কেবল একটি বিপণন কেন্দ্র নয়, এটি সংশোধন থেকে পুনর্গঠন এবং বিচ্ছিন্নতা থেকে সমাজে ফিরে আসার এক আশার সেতু হিসেবে ভবিষ্যতে কাজ করবে। এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। হুগলির চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।